কেমন আছে সবাই? আজকে 23 তারিখের ব্লগে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, কালকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, ঠিক আছে? তো তার সাথে সাথে আপাতত ওকে, সো মার্ভেলের যদি আমি মুভিগুলোকে হিসাব করি, মানে হিসাব নিকাশ যদি আমি করি, সেক্ষেত্রে আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার আর ঠিক আছে। আচ্ছা, আমি চিন্তা করতে হচ্ছে আমার নেক্সট মার্বেলে কোন মুভি আসবে না আসবে, ওসব নিয়ে পরে কথা বলবো। তার আগে তোমাদের বলে দিই, ইউসিএল এর নেক্সট হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি ফাইনাল আছে, আর আইএসএল এখন আপাতত কোনো ম্যাচ নেই। নেক্সট প্র্যাকটিস ম্যাচ হচ্ছে মেক্সিকো ভার্সেস ঘানা, যেটা হচ্ছে সরি 26 তারিখ হচ্ছে নেক্সট প্র্যাকটিস ম্যাচ, নাইজেরিয়া জিম্বাবুয়ে। আর ঢাকা প্রিমিয়ার লিগের গতকালকের যে ম্যাচটা ছিল সেটা আজকে হয়েছে, যেখানে বাহনী আর অগ্রণীর মধ্যে ম্যাচটা কেন যায় না হয়নি, কিন্তু মোহামেডান আর গুলশানের ম্যাচে মোহামেডান জিতছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স আর লেজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যে লেজেন্ড রূপগঞ্জ জিতছে। সিটি ক্লাব প্রাইম ব্যাংকের ম্যাচ জিতছে। বসুন্ধরা স্ট্রাইকার্স ব্রাদার্স ইউনাইটেড ব্রাদার্স ইউনিয়ন স্ট্রাইকার্স জিতছে। আর ঢাকা লেপাস আর গোল স্ট্রাইকার্সের মধ্যে লেপাস জিতছে। এরপর হচ্ছে বার্সা আজকে হেরে গেছে ভ্যালেন্সিয়ার কাছে 3-1, আর মাদ্রিদ হারিয়ে দিয়েছে হচ্ছে অ্যাথলেটিক ক্লাবকে 4-2 এরকম। আর তার সাথে আপাতত আর কোনো মুভি তো আসে নাই। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নেক্সট টেস্ট শুরু হচ্ছে কবে? আপাতত লিগ টেবিলের হিসাব যদি করি, বর্তমানে বাংলাদেশ রয়েছে 5 নম্বরে। তোমাদেরকে আমি লিগ টেবিলের হিসাবটা এখন এখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। আচ্ছা, অস্ট্রেলিয়া 8 ম্যাচে 7টা জিতছে, নিউজিল্যান্ড 3 ম্যাচে 2টা জিতছে, সাউথ আফ্রিকা, আমি তোমার হিসাবটা যদি দেখাই একটু ফার্স্ট টেস্ট থেকে দেখাই। শুরু হয়েছিল শ্রীলঙ্কা বাংলাদেশের দিয়ে, যেখানে শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম টেস্টটা হয় ড্র, যেখান থেকে তারপরে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা জিতে যায় সেকেন্ড টেস্টটাতে। এখানেই শুরু হয়, এখানে ইংল্যান্ড তাদের 3টা টেস্ট জিতে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে, যেখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ শুরু হয়, যে ইংল্যান্ড এখন নাম্বার 7 আর ইন্ডিয়া এখন নাম্বার 6-এ। তাদের এই সিরিজটাতেই হয়, যেখানে ইংল্যান্ড আর ইন্ডিয়ার যে সিরিজটা হয় সেখানে দুটো জিতে এবং একটা হচ্ছে ড্র হয়, ঠিক আছে। এরপরে ফ্র্যাঙ্ক ওয়ারেল ট্রফিতে অস্ট্রেলিয়া 3-0 গোলে 3-0-তে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, ঠিক আছে। ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ইন্ডিয়া 2টাই জিতে। পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে পাকিস্তান জিতে, একটা সাউথ আফ্রিকা জিতে। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মধ্যে 2টাই সাউথ আফ্রিকা জিতে। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার যে অ্যাশেজ সিরিজ, সেখানে ইংল্যান্ড একটা জিতে, 4টা অস্ট্রেলিয়া জিতে, ঠিক আছে। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথমটা ড্র হলো, পরে 2টাই নিউজিল্যান্ড জিতে, যে কারণে 2 নম্বরে। এবং নেক্সট রিসেন্ট সিরিজে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 2টাই বাংলাদেশ জিতে, ঠিক আছে। তো ওই হিসেবে যদি লিগ টেবিল বলা হয়, লিগ টেবিলে অস্ট্রেলিয়া 8টার ম্যাচে, ওই একটা ইংল্যান্ডের সাথে আসছে যে ওই একটা ম্যাচ ছাড়া বাকি সবগুলো ওরা জিতছে। নিউজিল্যান্ডও সেম 2টা জিতছে, মানে একটাই সিরিজ খেয়েছে ওই সিরিজের সাথে, যেখানে তারা 3টা মানে 2টাই একটা ড্র করছে। বাংলাদেশের পয়েন্ট সেম, বাংলাদেশের সমান পয়েন্ট, বাট পিসিডিতে অনেক এগিয়ে আছে 77.78। সাউথ আফ্রিকা 4টার মধ্যে ওই পাকিস্তানের সাথে একটা আছে, এবং একটা পাকিস্তানকে হারাইছে, 2টা সাউথ আফ্রিকাকে হারাইছে, ঠিক 2টা ইন্ডিয়াকে হারাইছে। তো ওখানে 36 পয়েন্ট নিয়ে তারা হচ্ছে নাম্বার 3-এ আছে। শ্রীলঙ্কার 2টাই টেস্ট খেলছে এগেন্স্ট বাংলাদেশ, যেখানে তারা 16 পয়েন্ট পেয়েছে, কিন্তু পিসিডি তো বাংলাদেশের উপরে রয়েছে। এবং বাংলাদেশ 4 ম্যাচের মধ্যে শ্রীলঙ্কার সাথে একটা ড্র করছে, একটা হারছে, পাকিস্তানের সাথে 2টাই জিতছে 28 রানে। পিসিডি 58 নিয়ে আছে। ইন্ডিয়া 9টার মধ্যে 4টা জিতছে, 4টা হারছে, একটা ড্র করছে, যার মধ্যে ইংল্যান্ডের সাথে 2টা উইন, ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টা উইন, একটা ড্র হচ্ছে ইংল্যান্ডের সাথে। আর 4টা হার বলতে 2টা ইয়ের সাথে হার, 2টা ইংল্যান্ডের সাথে হার, আর 2টা ওয়েস্ট ইন্ডিজ 2টা সাউথ আফ্রিকার সাথে হার নিয়ে 48.15 এবং 52 পয়েন্ট নিয়ে নাম্বার 6 আছে। 7-এ ইংল্যান্ড, যার মধ্যে তারা অ্যাশেজের 4টা হারছে, ইন্ডিয়ার সাথে অ্যাশেজের
6টার মধ্যে 4টা হারছে, আছে 4টার মধ্যে 6টা হারছে, আছে যে 5 সিরিজের মধ্যে 4টা হারছে, একটা ইন্ডিয়ার সাথে 2টা হারছে, একটা ড্র করছে তারা, সেটা ইন্ডিয়ার সাথে, আর 3টা আর 2টা জিতছে ইন্ডিয়ার সাথে, একটা আছে সিরিজের একটা ম্যাচ জিতছে 38 পয়েন্ট নিয়ে, 31.67 নিয়ে। পাকিস্তান একটাই জিতছে, সেটাও সেটাও সাউথ আফ্রিকার সাথে, যেখানে 4 পয়েন্ট নিয়েছে তারা 8.33-তে 8 নম্বরে। আর তিনটা হারছে, বাংলাদেশের 2টা আছে, সাউথ আফ্রিকার সাথে একটা আছে। ওয়েস্ট ইন্ডিজ 8টা খেলছে, যেখানে তারা কেবল একটা ড্র করছে, সেটা নিউজিল্যান্ডের সাথে, বাকি 7টাই তারা হেরে গেছে, সবার নিচে রয়েছে বর্তমানে। বাংলাদেশের নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপের নেক্সট সিরিজ হচ্ছে কবে? টেস্ট চ্যাম্পিয়নশিপের নেক্সট সিরিজ হচ্ছে এই ইয়েতে জুনে শুরু হচ্ছে, এগেনস্ট ইংল্যান্ড নিউজিল্যান্ডের। এখানে হয়তো হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যেতে পারে, যদি এখানে নিউজিল্যান্ড সবগুলো জিতে তাহলে ইংল্যান্ড ওখানেই থাকবে, নয়তো ইংল্যান্ড উপরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্ক্যাজুয়াল ওয়াইজ নেক্সট স্ক্যাজুয়ালে যদি বলা হয় বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা না, নেক্সট ক্যাজুয়াল পরে বলতেছি, আপাততর জন্য যদি আমি হিসাব করি সেই হিসেবে নেক্সট ম্যাচ তো জুনেই, ঠিক আছে। মানে নেক্সট আমি বলে দিই বাংলাদেশের নেক্সট সিরিজের জন্য কবে বাংলাদেশের নেক্সট সিরিজ, ঠিক আছে। বাংলাদেশের নেক্সট সিরিজ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে আগস্টের দিকে, ঠিক আছে। তারপরে নেক্সট সিরিজ হচ্ছে ওদের ওয়েস্ট সিরিজের সাথে বাংলাদেশেই হবে ম্যাচটা। এরপর মাঠে সাউথ আফ্রিকার সাথে খেলা হবে, ঠিক আছে। তারপরে ইংল্যান্ডের সাথে লাস্ট 2টা ম্যাচ হবে, দেন তারপর শেষ, ঠিক আছে। এক্সাক্ট ডেটটা জানা নেই কবে হবে, বাট হোপফুলি এখন জুনের আগে তো আর নেই, জুনেই শুরু হবে ইংল্যান্ড নিউজিল্যান্ড দিয়ে শুরু হচ্ছে, বা টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ধাপগুলো হবে। এই ছিল বেসিক্যালি। এবার আসি আজকের সারাদিনের ক্রিকেট ম্যাচ নিয়ে। তো সারাদিনের ক্রিকেট ম্যাচে প্রথমে নিউজিল্যান্ড ওমেন আর মানে সেকেন্ড টি20, যেখানে জিতে গেছে নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডে আর ওটা তো দেখালাম, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডে ওমানের। আর নিউজিল্যান্ডে আর শ্রীলঙ্কা এর মধ্যেও শ্রীলঙ্কায় জিতছে সেকেন্ডটাতে। নেপাল মালয়েশিয়া তো শেষ হয়ে গেছিলো। ওমেন্স টি20 ব্লাস্টের আজকের ম্যাচ ছিল না, আগামীকাল ম্যাচ হচ্ছে ডারহাম ভার্সেস হ্যাম্পশায়ার, ওয়ার্কশায়ার ভার্সেস সোমারসেট এবং ইয়র্কশায়ার ভার্সেস সারি। আর ওমেন্স টি20 ব্লাস্ট লিগ 2 ম্যাচে আজকে ম্যাচ ছিল, যেখানে হচ্ছে গ্ল্যামঙ্গাম ভার্সেস ডার্বিশায়ার ম্যাচে গ্ল্যামঙ্গাম জিতছে। আগামীকাল হচ্ছে ওয়ারচেস্টারশায়ার নর্দাম্পটনশায়ার আর মিডল ভার্সেস লিচেস্টারশায়ার, ঠিক আছে। এরপরে টি20 লিগে আজকে আইপিএলের বিগ ম্যাচের লাস্ট, ঠিক আছে। আজকে হচ্ছে আইপিএলের লিগ স্টেজের থার্ড লাস্ট ম্যাচ, যেখানে পাঞ্জাব কিংস জিতছে। আগামীকাল ডবল ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস, ঠিক আছে। টি20 ব্লাস্ট, নেটওয়ার্স টি20 ব্লাস্টের আজকের ম্যাচ ছিল গ্ল্যামাঙ্গার ভার্সেস গ্লুচেস্টারশায়ার, যেখানে গ্লুচেস্টারশায়ার জিতছে। আগামীকাল হচ্ছে মিডলসেক্স ভার্সেস সারি, ওয়ারচেস্টারশায়ার ভার্সেস নর্দাম্পটনশায়ার, ডারহাম ভার্সেস লিচেস্টারশায়ার, ওয়ার্কশায়ার ভার্সেস সোমারসেট, ইয়র্কশায়ার ভার্সেস ডার্বিশায়ার, ঠিক আছে। এবার সে ইন্টারন্যাশনাল, যেখানে আইসিসি ম্যান 70 ইউরোপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো এখনও হয়নি। আর এখানে সাব রিজনের 2টা ম্যাচ হয়েছে, আরেকটা এখনও হয়নি, ঠিক আছে। বোসপানা জিতছে একটা, এটা রিমান্ড জিতছে, এটা এখনও হয়নি, এটা কাল, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগে লাইক করবে। আজকে গুড বাই।